দেবেন। শুধু এটুকু বললেই হবে? হ্যাঁ, এটুকু বললেই হবে। বেশ, এই বলেই ছেলেটা চলে গেল। কালের বিবর্তনে ছেলেটা দেখতে দেখতে বিবাহ হলো, সন্তান হলো, বৃদ্ধ হলো, মারা গেল। বাবা, মৃত্যুর পর আমাদের বিচার কোথায় হয়? আমাদের বিচার কোথায় হয়? কার কাছে হয়? জমালয়ী ধর্মরাজ জমের কাছে। এইবার দাঁড়িয়ে আছে আত্মাটা, এই যে চিত্রগুপ্ত, দেখো দেখো কি পুণ্য করেছে দেখো, আগে পুণ্যের ফলটা দিয়ে দেব, তারপর পাপের ফলটা দেব। বেশ, এইবার চিত্রগুপ্ত খাতা উল্টে দিচ্ছে। ও চিত্রগুপ্ত, উল্টেই যাচ্ছ, কিছু বলো মহারাজ। কি বলবো? কিছু পেলে তো। খাতাটা শেষ হয়ে গেল। মহারাজ, এই ব্যক্তি সারা জীবনে কখনো কোনো ভালো কাজ করেনি। সে কি? তোমার দেখতে ভুল হয়েছে। ও চিত্রগুপ্ত, মানব জন্ম নিয়ে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। তা মানব জন্ম নিয়ে কোনো ভালো কাজ করবে না এমন কি হতে পারে? দেখো না কিছু ভালো কাজ করেছে। না মহারাজ, কিচ্ছু করে। সে কি কথা? বাবা পিতা মাতাকে শ্রদ্ধা করেনি? বলে না। সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করেনি? না। সাধু সঙ্গ করেনি? বলে না। সে কি কথা? মন্দিরে যায়নি, তীর্থে ভ্রমণ করেনি? না। সৎপাত্রে অর্থাৎ কোনো মহোৎসব বা কোনো ধর্মীয় জায়গায় দান করেনি? না। কোনোদিন প্রভুকে সেবা দেয়নি? না। গুরু দীক্ষা নেয়নি? না। কোনোদিন ভগবানকে প্রণাম করেনি, সেবা দেয়নি, ভালোবাসেনি? না মহারাজ, না না না, কোনো ভালো কাজ করেনি। এরকম কি হতে পারে চিত্রগুপ্ত? তুমি ভালো করে দেখো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, ভালো করে দেখো। ও বলছি কোনো ভালো কাজ করেনি। ঠিক আছে আমি আরেকবার দেখছি। উল্টে দেখছে বাবা, লেখা আছে কি একবার মহামন্ত্র নাম বলেছে। মহারাজ একবার মহামন্ত্র নাম বলেছে, সর্বনাশ। মানব জনম পেয়ে একবার মহামন্ত্র নাম বলেছে। উফ, এই যে শোনো, তুমি তো সারা জীবনে কখনো ভালো কাজ করোনি, তা একবার নাম বলেছো, বলো এর জন্য তুমি কি চাও, কি ফল চাও তুমি? ওই আত্মাটার তখন মনে পড়ে গেল সেই সাধু বাবার কথা। করজোরে বলছে, আমি তো সারা জীবনে কখনো ভালো কাজ করিনি, তা একবার নাম বলেছি, তো একবার নাম বলার যা ফল হয় আমাকে তাই দিন, আমি বেশি কিছু চাই। সর্বনাশ, এ তো সমস্যার সমাধান করতে কি সমস্যার উদ্ভব হয়ে গেল। আচ্ছা, একবার নাম বললে তাকে কি ফল দেওয়া যায় সেটা তো আমার জানা নেই। তাহলে কে বলতে পারবে? ফল তো দিতে না বলেছে, মানে ফল দিতে হবে, কিন্তু একবার মহামন্ত্র নাম বললে কি ফল হয় আমার তো জানা নেই। চিত্রগুপ্ত বলেন, মহারাজ চিন্তা করে লাভ নেই, দেবশ্রী নারদ সর্বদা বিনা যন্ত্রে নাম গায়, ও বলতে পারবে একবার নামের কি ফল। বেশ ঠিক আছে, তাহলে চিত্রগুপ্ত তুমি বসো, আমি একটু আসছি। এইবার যমরাজ ওই ব্যক্তিটাকে সঙ্গে করে নিয়ে নারদের কাছে গেছে। নারদ তখন বিনা যন্ত্রে গান করছে, আর এদিকে যমরাজকে দেখতে পেয়েছে। কি ব্যাপার ধর্মরাজ আপনি? নারদ, আমি বড় বিপদে পড়েছি, তুমি রক্ষা করো। কি বিপদ? না তুমি আমাকে বলে দাও, এই ব্যক্তি সারা জীবনে একবার নাম বলেছে, একবার নাম বলার ফল কি হতে পারে? ধর্মরাজ আস্তে, আমি সারা দিন দিবানিশি বিনা যন্ত্রে প্রভুর নাম গাই, তাহলে আমি সারাদিনে কতবার নাম বলি আমি নিজেই খেয়াল থাকে না, তাহলে একবার নামের ফল আমি কি করে জানবো বলুন তো? আমি জানি না। তুমিও জানো না? না। তাহলে কে জানে? চলুন আমরা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাব। বেশ, এইবার যমরাজ সঙ্গে নারদ আর আত্মা তিনজন মিলে ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মা বসে রয়েছে, নাম গাইছে। ধর্মরাজকে দেখতে পেয়ে বলছে, ধর্মরাজ আপনি? কি হয়েছে বলুন।
ব্রহ্মাজিকে বললেন আমরা একটা বিপদে পড়েছি, আপনাকে বলতে হবে একবার নাম বললে তার কি ফল হয়। এই যে সবাই আমার দিকে দেখো, আমার দিকে দেখো, আমার কটা মুখ, কি গো মা? ব্রহ্মাজির কটা মাথা? তিনটে। আর কে বলবে? হ্যাঁ, চারটে। বাহ, চারটি মাথা। তাহলে চারটে যদি আমার মাথা হয়, একবার নাম বললে কবার বলা হবে? তাহলে বদন চারটে হওয়া মানে একবার বললে কবার বলা হবে? চারবার। তাহলে আমার যদি একবার বলা হলে চারবার বলা হয়, আমি একবারের ফল জানবো কি করে? আপনিও জানেন না? বলে না। তাহলে কে বলতে পারবে? না, শ্মশানে বসে যে সর্বদা নাম গায় তার নাম কি গো? হ্যাঁ, মহাদেব। চলুন তার কাছে যাও। সঙ্গে ব্রহ্মা, নারদ, আর কে? ধর্মরাজ আর ওই আত্মাটা, চারজন মিলেই মহাদেবের কাছে এসেছে। মহাদেব তো ছাই বস্ত্র গায়ে মেখে একবার এসে নাচছে আর প্রভুর নাম গাইছে। এ কি তোমরা সবাই আমার কাছে? কি ব্যাপার? প্রভু, আমরা একটা কথা জানতে এসেছি আপনার কাছে। কি কথা? না, আপনি তো সর্বদা নাম করেন, প্রভুর নামে ডুবে থাকেন, তা আপনি বলে দিন একবার নাম বললে তার কি ফল হয়। এই যে সবাই আমার দিকে দেখো, দেখো আমার কটা বদন, মানে কটা মাথা? শিবের কটা মাথা? একটা। একটা? হ্যাঁ, কটা মাথা একটু বলুন না সবাই। হ্যাঁ, পাঁচটা। বাহ, 55 না? প্রভুর নাম 55। তাহলে আমার যদি পাঁচটা মাথা হয়, পাঁচটা বদন, একবার বললে কবার বলা হবে? তাহলে একবার বলার ফল আমি কি করে জানবো? আপনিও জানেন না? এইবার সবাই হাঁপিয়ে গেছে এতদূর ছুটতে ছুটতে। কি বলা যায় বলুন তো? এবার কার কাছে যাই তো মহা মুশকিল। আচ্ছা, ও প্রভু, আর কারো কাছে ছুটে লাভ নেই, যার নাম তার কাছে চলুন। ঠিক বলেছে, চলো। সবাই মিলে বৈকুণ্ঠে এসে হাজির। সবাইকে দেখে প্রভু বলছি, কি তোমরা সবাই হাঁপিয়ে গেছো? কি অবস্থা তোমাদের? হ্যাঁ, কি অবস্থা হয়েছে তোমাদের? আহা, বলো কি হয়েছে এত সময়? প্রভু, আমরা সবাই খুব ক্লান্ত, ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছি। আপনি বলুন, এই ব্যক্তি আপনার একবার নাম বলেছে, এই একবার নাম বলার কি ফল হতে পারে আপনি তাড়াতাড়ি। প্রভু আমার হাসছে আর বলছে, নারদ সারা জীবনে কখনো ভালো কাজ করেনি, একবার নাম বলেছে, আর এই একবার নাম বলার জন্য নারদের মতো সাধু সঙ্গ পেয়ে, উত্তরটা একটু শুনবেন বাবা মন দিয়ে, একবার নাম বলার জন্য নারদের মতো সাধু সঙ্গ পেয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে ধর্মে যিনি অটল সেই ধর্মরাজের সঙ্গে পরম বৈষ্ণব মহাদেবের দর্শন পেয়ে সবাইকে সঙ্গে নিয়ে যে বৈকুণ্ঠে নারায়ণের দর্শন পেতে পারে, এর থেকে বড় ফল আর কিছু হতে পারে কি? নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা একবার নাম বললে কি হতে পারে দেখেছেন? এবার আপনি বলবেন, আমরা তাহলে যে এতবার নাম করি, কি গো বাবা? আমার তো প্রশ্ন হতেই পারে, আমি যে এত নাম করি, যেখানে কীর্তন হয় আমি যে শুনতে যাই, তাহলে আমার কি হবে? মাগো, শাস্ত্রে বললেন একটা কথাই আছে বাবা, কি? জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যেন জল না থাকে, নৌকায় জল থাকলে সে ডুবে যাবে। তদ্রূপ সংসারে ভজন থাক তাতে ক্ষতি নেই, ভজনে যেন সংসার প্রবেশ না করে। অর্থাৎ আমি সংসারের কাজ করব, হাতে কাম করব, বদনে নাম বলবো, তাতে ক্ষতি নেই, সেটা ঠিক আছে, কিন্তু ভগবানের সেবা দিতে গিয়ে আমার যেন সংসারটা আমার মধ্যে না আসে। কিন্তু এটা এখন বর্তমান যুগে হয় না। আপনি একটু সেবা দিতে বসবেন, ও মা আলমারির চাবিটা কই? দেখে দেখে আমি যখন অফিসে যাব তখন তোমার পুজো করার সময় হলো। সবদিকে বাধা। তারপরে একটা কথা চিন্তা করে দেখুন, আমরা মন্দিরে আসি,
কোন অনুষ্ঠানে যাই, মন্দিরে যাই, আমরা কি বলি? হে দয়াময়, আমার সন্তানটাকে ভালো রেখো, হ্যাঁ, আমার পরিবারের সুখ দাও, এত অশান্তি কেন? আমরা কিন্তু সব সময় চাইতে ব্যস্ত, ঠিক না মা? এই না হয়, ওই না হয়, সেই না হয়, ঠিক চেয়ে নিয়ে আসি। ভগবান বললেন আমার কাছে চাইবে কেন? আমি তো দেওয়ার জন্য বসে আছি, তোমরা শুধু আমাকে ডাকো, আমি তোমাকে সর্বস্ব দিয়ে দেব। এইরকম ভাবে যদি আমরা ভালোবাসতে পারি মা, ভগবানকে আমরা ছাড়লে কি হবে? সে আমাদেরকে কোনোদিন ছেড়ে যাবে না। আজকে গোবিন্দই আমার রাধারানীর সঙ্গে মিলিত হবে বলে যাবটির পথ দিয়ে চলেছে, আর যাবটির পথের কাছে এসে মা ওই রাধারানীর কুঞ্জের কাছে এসে সুন্দর করে মুরলীর ধ্বনি করলেন। যেই না মুরলীর ধ্বনি করেছি, কি আমার প্রাণ বধূ আর মুরলীর ধ্বনি, তাড়াতাড়ি সখী বাইরে চল। রাধারানী তাড়াতাড়ি করে বাহিরে দাঁড়িয়ে এলেন, এসে দেখছে সখাগণকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে গোবিন্দই আমার চলে যাচ্ছে। রাধারানীকে দেখতে পেয়েছে, গোবিন্দ আমার পথ থেকে রাধারানীর দিকে তাকিয়ে আছে, আর রাধারানীর দিকে তাকিয়ে একটুখানি হেসে মনে মনে চিন্তা করলো সর্বনাশ, সঙ্গে দাদা আছে, তা রাধারানীকে আমি কি করে বলবো যে আজকে তোমার সঙ্গে মিলন হবে? বলতে তো পারবো না, তাহলে একটু ইশারা করে দি। এটার নাম কি মা? কেশ। বাহ, এই কেশে স্পর্শ করে গোবিন্দ কি করেছে? রাধারানীকে দেখে কেশ স্পর্শ করে চলে গেল। রাধারানী মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে ললিতা, তা প্রাণবধূয়া আমাকে বাঁশির সুরে ডাকলো আর ডেকে আমাকে দেখে কে স্পর্শ করে চলে গেল। কি বললো বলতো? ললিতা বললো, বুঝতে পারলি না সই, তোর বধূ তো কি বলে গেল, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথা সময়ে অভিসার করব। আজকে রাধারানীর মনে আনন্দটা দেখুন। সখীগণকে বলছি, সখী রে, ওরে সখী, আমি সারা নিশি বসে বসে কাঁদি আমার গোবিন্দের জন্য, সে আমার ডাকে সাড়া দেয় না, আমার কাছে আসে না। তাকে ভালোবেসে কলঙ্কিনী হলাম, তথাপিও সে আমার কাছে ধরা দেয় না। আজকে আমার কেমন সৌভাগ্য দেখ, আমি যাকে ডাকি আমার কাছে আসে না, সে আজ প্রাণবধূ নিজে থেকে আমাকে বলছে তোমার কুঞ্জে আসো। মেঘনা চাইতেই জল পেয়েছি আমি, এত আনন্দ আমার। এই সখী, আমার বধূ যখন আমার কুঞ্জে আসবে বিলম্ব করিস না, সুন্দর করে কুঞ্জ সাজা। এই রাই, কুঞ্জ যে সাজাবো, ফুল কোথায় রে? ফুল আমরা ব্রজবাসী, আমাদের ব্রজবাসীদের ফুলের চিন্তা আছে, চল বৃন্দাবনে ঘুরে ঘুরে ফুল তুলি আন। আজকে ললিতা বিশাখা সহ সমস্ত সখীগণ বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর ফুল তুলছে। কেমন করে গো? ডালে ধরে ফুল। কোথায় ধরেছে মা? কোথায় ধরেছে? আর একটু জোরে হোক, মনে রাখুন। ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল। তাহলে মা কোথায় ধরেছে? আমরা কোথায় ধরি? ফুলে। ঠিক বলছি? আপনারা ফুল তোলেন তো, ফুলে ধরে। আর আমার সখীগণ কোথায় ধরেছে? তফাৎটা দেখছেন মা? এই জন্যই বলতে হয়, কিছু জানতে হলে একটু ভাগবত কথা কীর্তন শুনতে হয়, তাই না মা? এবার আপনারা বলবেন, কীর্তন শুনে এখন কি হবে? একটা কথা বলছি মা, এই হরিবাস শরীরে জানা যায় আমাদের পরিচয় কি, কে আমরা, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি আমাদের করণীয়, কি আমাদের করা উচিত, কি করা উচিত নয়, এগুলো আমরা হরিবাসরে জানতে পারি। তাহলে এগুলোকে কি বলা হয়? শিক্ষা। এবার আপনারা বলুন, আমরা শিক্ষা গ্রহণের জন্য আমাদের বাড়ির ছেলে মেয়েদের কোথায় পাঠাই? স্কুলে। ঠিক বলছি তো? সবাই পাঠান তো বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে। আমি একজন স্টুডেন্ট মা, আমি একজন স্টুডেন্ট হয়ে বলছি,
আমরা স্কুলে যাই শিক্ষা গ্রহণ করতে, আজকে স্কুলে যেখানে আমার পিতামাতা শিখিয়েছে গুরুজনকে পা লেগে গেলে প্রণাম করবি, সেখানে আজকে শিক্ষা ব্যবস্থায় শেখানো হচ্ছে যে পা লেগে গেলে কি বলবি? সরি। কিছু ভুল বললাম? বহু বহু শিক্ষিত মানুষ জানে না, আজকের সমাজে বহু শিক্ষিত মানুষ জানে না আমরা কোন ধর্মের মানুষ। আমরা কোন ধর্মের মানুষ? বাহ, জোরে বলুন। সনাতন ধর্মের মানুষ আমরা। আজকে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবেন ঔরঙ্গজেবকে, লর্ড ক্যানিংকে, লর্ড বেন্টিংকে, লর্ড ওয়েলেসলিকে, সব বলে দেবে, বিদেশিদের নাম সবাইকে চিনি। কিন্তু জিজ্ঞেস করবেন আমার গৌর হরিকে কত খ্রিস্টাব্দে এসেছিল আমার গৌর হরি, ওই নামটা তো এখনো ইতিহাসে পাই। 1407 শতাব্দী 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ মুহূর্তে শচী গর্ভ সেমন্তু হতে নবদ্বীপ ধামে উদয় হয়েছিলেন আমার গৌর হরি। নিতাই গৌর, হরিবল হরিবল। বর্ধমান জেলার কাটোয়ায় 1431 শতাব্দে যিনি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছিলেন কেশব ভারতী মহাশয়ের কাছে, তারপর যার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের জানা উচিত, আমাদের বোঝা উচিত আমরা সনাতন ধর্মের মানুষ। মাগো, আমরা যারা এই ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছি, আমাদের এই ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েই জন্মধন্য হয়ে গেছে। কারণ আমাদের এই ভারতবর্ষের মাটিতে আমার গৌর হরির আবির্ভাব। আজকে শিক্ষা ব্যবস্থা এমন যে পুঁথিগত বিদ্যা এবছর পড়ে নিয়েছি, পরীক্ষায় লিখে দিয়েছি, পাশ করে গেছি, পরের বছর ভুলে গেছি। তাহলে মা ডালে ধরে ফুল তুলছে আর আমরা ফুলে ধরি। ধরবেন না মা, কোথায় ধরতে হবে? ডালে। তারপর পুষ্পটা চয়ন করব। আপনি যখন গাছে আমার গোবিন্দের পূজার জন্য ফুল তুলতে যান, আমার গাছকে কি কিছু বলেন? বলেন না। কি বলতে হয়? করজোরে বলতে হবে, হে গাছ বা হে বৃক্ষ, আমার গোবিন্দ সেবার জন্য তোমার ডাল থেকে কিছু ফুল আমাকে দাও। এবার আমাদের প্রশ্ন হবে, কেন? আমি গাছ কিনে নিয়ে এসেছি, আমি লাগিয়েছি, আমি জল দিয়েছি, আমি সার দিয়েছি, আমি যত্ন করেছি, আমি বাঁচিয়েছি, আমি বড় করেছি, আমি চাইতে যাব কেন? আমার গাছ তো। আচ্ছা মা, চিন্তা করে দেখুন তো, গাছটার সৃষ্টি আপনি করেছেন? করেননি। ওই গাছটার জন্ম মৃত্যু কি আপনার হাতে আছে? তাহলে যদি থাকতো 10টা চারা লাগাবেন, 10টাই বেঁচে যাবে, একটাও মরবে না। কিন্তু তেমনটা হয় না। আর তাহলে গাছটা আমার নয়, তার সৃষ্টি করা প্রভুর। আর কারো জিনিস না বলে নিলে তাকে কি বলে? চুরির বস্তু কি আমার ভগবান গ্রহণ করবে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মা? বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে আমার গোবিন্দকে দিতে হলে তার কাছ থেকে চেয়ে নিতে হবে। শুধু তাই নয় মা, যখন আমরা তুলসী পাতা চয়ন করি, তুলসী পাতা চয়নের ক্ষেত্রে বলছে, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শতকোটি প্রণাম বৃন্দা দেবীর চরণে। প্রথমেই কিন্তু বলে দিলেন, ধরিলাম ডালে তুলিলাম পাতা। আগে ডালে ধরতে হবে। দেখুন মা, এই যে তুলসী পাতা আমরা চয়ন করি, তুলসী পাতার পেছনে একটা ছোট ডাঁটি থাকে না? ওই ডাঁটি যদি ভেঙে যায়, ওটা আমার গোবিন্দ সেবায় লাগবে না। আর একটা কথা তুলসী পাতা চয়নের ক্ষেত্রে মনে রাখবেন। তাহলে আপনি প্রণাম করলেন বৃন্দা দেবীকে, যে হে বৃন্দা দেবী, তোমার